আজকে আমরা তোমাদের এই যে নোবেল লেকচার অর্থাৎ এই নোবেল লেকচারের 3 নম্বর পার্টটা কিন্তু আমরা আজ কমপ্লিট করব। তো প্রথমেই আমরা ফার্স্ট পার্ট এবং দ্বিতীয় পার্ট আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আমরা তোমাদের কেউ যদি না দেখে থাকো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর, ওখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবার আমরা তৃতীয় পার্টটা কিন্তু আমরা আবার আরম্ভ করব। দেখো এখানে কি বলেছে যে and I know well that you have not given from your abundance, অর্থাৎ এখানে গিভেন মানে কি মানে কোন জিনিসটা দেওয়ার কথা বলেছেন, অর্থাৎ তার ভালোবাসা দেওয়ার কথা বলেছেন। বলছে আমি জানি তোমরা তোমাদের মানে প্রাচুর্যতা থেকে তোমরা ভালোবাসাটা কিন্তু দাওনি। কোথা থেকে দিয়েছো তাহলে? বাট ইউ হ্যাভ গিভেন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ, অর্থাৎ তোমরা যতক্ষণ সেই ভালোবাসা তোমাকে কোনো বেদনা দিয়েছে, যতক্ষণ না সেই ভালোবাসা তোমাকে কি করেছে, কোনো আঘাত দিয়েছে, মানে সেখান থেকে তোমরা কিন্তু দিয়েছো। অর্থাৎ তিনি মাদার টেরিসা এই কথাটা বারবার তিনি বলেছেন, অর্থাৎ আমাদেরকে কতক্ষণ ভালোবাসতে হবে, সে যতক্ষণ সেই ভালোবাসা আমাদেরকে কিন্তু বেদনা না দিচ্ছে সেই ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভালোবাসতে হবে। অর্থাৎ রাস্তার ধারে কোনো ব্যক্তিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, তো হয়তো দেখা গেল তোমার আর্থিক প্রতিপত্তি তোমার প্রচুর, সেখান থেকে তুমি হয়তো কিছু পয়সা তাকে দিয়ে দিলে, ঠিক আছে, অর্থাৎ তোমার দেওয়ার ক্ষমতা রয়েছে, তুমি দিয়েছো, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু সেই ব্যক্তিটার মানে সেই দুঃখে মানে তার দুঃখে কষ্টে ব্যথিত হয়ে তাকে দেওয়া, অর্থাৎ কষ্ট পেয়ে তাকে দেওয়া, মাদার কিন্তু এই জিনিসটাই কিন্তু বলেছেন। বোঝা গেল? সেই জন্য বলেছে আনটিল ইটস হার্টস ইউ টুডে দ্য লিটল চিলড্রেন they have I was so surprised there is so much joy for the children that are hungry। তার মানে কি এর বলছে টুডে দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ, মানে অর্থাৎ এই আজকে কি বলছে, ওই যে ছোট্ট ছোট্ট শিশুগুলো যে তাদের যে আছে, তারা কি হয়েছে, আই ওয়াজ সো সারপ্রাইজড, মানে আমি অবাক হয়ে গেছিলাম। কেন? দেয়ার ইজ সো মাচ জয়, এতই তাদের মধ্যে আনন্দ, মানে ক্ষুধার্ত শিশুর জন্য এত আনন্দ আছে সেটা দেখে। ফর দ্য চিলড্রেন দ্যাট দ্য হাংরি, এই ক্ষুধার্ত শিশুদের জন্য। দ্যাট দ্য চিলড্রেন লাইক দেমসেলভস উইল নিড টু লাভ, অর্থাৎ সেই সমস্ত ক্ষুধার্ত মানে শিশুদের কি দরকার? লাভ, ভালোবাসা দরকার, স্নেহ দরকার, লাভ অ্যান্ড কেয়ার অ্যান্ড টেন্ডারনেস, কোমলতা দরকার। লাইক দে গেট সো মাচ ফ্রম দেয়ার পেরেন্টস, অর্থাৎ তাদের সেই সমস্ত শিশুগুলো তাদের বাবা মায়ের কাছ থেকে, অর্থাৎ নর্মালি আমরা যে সমস্ত সন্তান সন্ততিরা বাবা মায়ের কাছ থেকে যে ভালোবাসা, যে অ্যাফেকশন, যে স্নেহটা পায়, ঠিক এই সমস্ত শিশুদের কিন্তু সেই স্নেহ এবং ভালোবাসাটাই কিন্তু দরকার। সো লেট আস থ্যাংক গড, সুতরাং আমাদের ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করা যে দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি টু কেম টু নো ইচ আদার। সুতরাং ভগবানকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে আমাদের এই সুযোগটা, আমাদের এই সুযোগটা আমাদের কাছে আছে যে একে অপরকে জানার এই ভালোবাসা মাধ্যমে। সো লেট আস থ্যাংক গড দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি টু কেম টু নো ইচ আদার and this knowledge of each other has brought us very close, অর্থাৎ এই যে জ্ঞান, অর্থাৎ একে অপরকে জানার যে জ্ঞান, ভালোবাসা, এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে কি হয়, একে অপরের অনেক কাছে আসা যায়। and we will be able to help not only the children of India, অর্থাৎ আমরা এই সামর্থ্য হয়নি, মানে আমরা শুধু যে ইন্ডিয়ার এই সমস্ত কি বলবো যে অনাহার কি বলবো যে এই সমস্ত শিশুদের ক্ষেত্রে, মানে ইন্ডিয়াতে যে সমস্ত হতদারিদ্র শিশু রয়েছে, পথ শিশু রয়েছে, তাদের জন্য আমরা এটা নয়, এটা কার জন্য? শুধু ইন্ডিয়ার জন্য নয়, অ্যান্ড আফ্রিকা, শুধু ইন্ডিয়া বা আফ্রিকার জন্য নয়, বাট উইল এবল টু হেল্প, অর্থাৎ আমরা সাহায্য করতে সমর্থ, দ্য চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবী। বিকজ অ্যাজ ইউ নো, কারণ তোমরা জানো যে আওয়ার সিস্টার, আমাদের ভগ্নীরা, আর অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমাদের ভগ্নীরা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে রয়েছে। অ্যান্ড উইথ দিস প্রাইজ, এবং এই যে নোবেল যে প্রাইজ যেটা আমি পেয়েছি, এই প্রাইজের মাধ্যমে দ্যাট আই হ্যাভ রিসিভ অ্যাজ এন পিস, প্রাইজ অফ পিস, যেটা শান্তির প্রাইজ হিসাবে আমি পেয়েছি, সেটা কি? আই এম গোয়িং টু ট্রাই মেক দ্য হোম ফর দ্য মেনি পিপল দ্যাট হ্যাভ নো হোম,
আমি এই প্রাইজের পর থেকে কি করব, এখান থেকে এই যে প্রাইজের পরে এখান থেকে যে টাকাটা পাবো এখান থেকে নিয়ে কি করব, আমি আরো সমস্ত গৃহ বানাবো সেই সমস্ত লোকেদের জন্য যাদের কোনো গৃহ নেই। বিকজ আই বিলিভ, কারণ আমি বিশ্বাস করি, দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম, কারণ ভালোবাসা কোথায় আরম্ভ হয়, বাড়িতেই আরম্ভ হয়। আগেই প্রথমে এই কথাটা মাদার টেরিজা আগেও কিন্তু বলেছেন যে আমাদের ভালোবাসার ইনসেপশন সূচনা কোথায়, নিজের বাড়ি থেকে কিন্তু। সেই জন্য অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট এ হোম ফর দ্য পুয়ার, আমি যদি একজন গরিবের আমরা যদি একজন গরিব মানুষের জন্য একটা ঘর বানাতে পারি, আই থিঙ্ক দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড, তাহলে কি আরো 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 ভালোবাসা কি হবে তোমার ছড়িয়ে পড়বে। অ্যান্ড এবং উই উইল বি এবল থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং অফ লাভ, আমরা সামর্থ্য হব মানে বুঝতে, এই ভালোবাসাকে বুঝতে, টু ব্রিং পিস, এবং তার সাথে সাথে মানে শান্তিকে আনতে। বি গুড নিউজ টু দ্য পোর, অর্থাৎ গরিবের কাছে তোমরা একটু সুখকর তোমরা এক সংবাদ হয়ে ওঠো, ঠিক আছে। অর্থাৎ গরিবরা মানে তোমাদেরকে মানে যে সমস্ত নিডি পিপলদের মানে তোমাদেরকে দরকার তাদের কাছে তুমি যেন একটা আশার বাণী হয়ে ওঠো। দ্য পোর ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট, অর্থাৎ সেই একই কথা তিনি কি বলছে, সেই সমস্ত হতদরিদ্র, মানে এখানে দরিদ্র মানে কি বলছে, দেখা যায় কেউ হয়তো মেন্টালি হয়তো ব্রেকডাউন হয়ে রয়েছে, সো সেই সমস্ত ব্যক্তিগুলো যারা আমাদের ফ্যামিলিতে রয়েছে, যাদের সঙ্গে আমরা হয়তো ভালো করে কথাও বলি না, সুতরাং সেখান থেকে স্টার্ট করতে বলছে। দ্য পোর ইন আওয়ার ফ্যামিলি ফার্স্ট, অর্থাৎ আমাদের নিজের ফ্যামিলিতে যে সমস্ত হতদরিদ্র মানে লোকগুলো রয়েছে সেখান থেকে তুমি ভালোবাসাটা স্টার্ট করো। ইন আওয়ার কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড, এবং ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, তারপর অর্থাৎ বাড়ি থেকে, তারপর আমাদের দেশে, তারপর তুমি তোমরা যে দেশে রয়েছো সেই দেশে, তারপর থেকে কিন্তু পৃথিবীর প্রতি। তারপর দেখো, টু বি এবল টু ডু দিস, অর্থাৎ এটা করতে হলে, অর্থাৎ এই ভালোবাসা বাড়ি, প্রথমে বাড়ি, তারপর নিজের দেশ, তারপর এই যে মানে ওয়ার্ল্ড ওয়াইড এই যে ব্যাপ্তি, তার ব্যাপকতা আস্তে 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 বাড়ছে, এটা যদি করতে হয় তাহলে কি করতে হবে, টু বি এবল টু ডু দিস আওয়ার সিস্টার, আমাদের সিস্টারটা কি করছে, আওয়ার লাইফস হ্যাভ বিন ওভেন উইথ প্রেয়ার্স, তাহলে আমাদের এই সিস্টার ভগ্নীদের জীবনটাকে কিসে তৈরি করতে হবে, গঠন করতে হবে। ওভেন মানে হচ্ছে গঠন বা তৈরি করা বা বোনা, কিভাবে, প্রেয়ারের মাধ্যমে করতে হবে। দে হ্যাভ টু বি ওভেন উইথ ক্রাইস্ট টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কি করতে হবে, সেই সমস্ত আমাদের সিস্টারদেরকে, আমাদের সবাইকে কি করতে হবে, খ্রিস্টের সঙ্গে যুক্ত হতে হবে, তাকে বুঝতে হবে। অ্যান্ড টু বি এবল টু শেয়ার, তার সাথে ভাগ করে নিতে হবে। বিকজ টুডে দেয়ার ইজ সো মাচ সাফারিং, কারণ বর্তমানে চারিদিকে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট সব ছড়িয়ে রয়েছে। অ্যান্ড আই ফিল, এবং আমি মনে করি, দ্য প্যাশন অফ ক্রাইস্ট ইজ বিং রিলিভড অল ওভার, প্যাশন অফ ক্রাইস্ট রিলিভ অল ওভার এগেন, এবং are we there to share that passion to share that suffering people, অর্থাৎ আমার মনে হয় যে সর্বত্র যে এই মানে কি বলবো, এই যে প্যাশন অফ ক্রিস্ট, অর্থাৎ মানে সর্বত্র যে মানে যে এই যে ক্রুশবিদ্ধ মানে ক্রাইস্ট জেসাস ক্রাইস্টের যে কষ্ট, সেটা যন্ত্রণাটা, সেটা যেন মনে হচ্ছে সবার আবার পুনরায় ব্যাপ্ত মানে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং আমরা কি করতে পারি তাহলে, এই সমস্ত লোকেদের সাফারিং গুলোকে একটু মানে শেয়ার করে কি করতে পারি, আমরা তার যন্ত্রণাটা, ক্রাইস্টের যন্ত্রণাটা একটু ভাগ করে নিতে পারি, সেটাই বলছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং নট অনলি ইন দ্য পুয়ার কান্ট্রি, শুধুমাত্র একমাত্র গরিব যে সমস্ত দেশ রয়েছে সেখানে নয়, কোথায়, বাট আই ফাউন্ড দ্য পভার্টি ইন দ্য ওয়েস্ট সো মাচ মোর ডিফিকাল্ট টু রিমুভ, অর্থাৎ আমি দেখেছি, অর্থাৎ পাশ্চাত্যের যে দারিদ্রতা, সেটাকে কিন্তু কাটানো বেশি দুষ্কর। কেন, এখানে দেখো পাশ্চাত্যের যে দারিদ্রতা বলছে, যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি আমাদের যে প্রাচ্য অর্থাৎ ইস্টার্ন কান্ট্রি থেকে তারা ডেভেলপড, ইকোনমিক্যালি তারা কিন্তু ডেভেলপড, কিন্তু তারা দেখা গেছে মেন্টালি কিন্তু তারা প্রচন্ড ডিস্টার্ব, তাই না, অর্থাৎ তাদের ফ্যামিলির একে অপরের সাথে ভালো মানে রিলেশন ঠিক নেই, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন ঠিক নেই, ঠিক বাবা মা তাদের ছেলেদের সন্ততিদের ঠিকঠাক কেয়ার করতে পারে না, সুতরাং তাদের আগেই আমরা পড়েছি, তারা যেহেতু কেয়ার নিতে পারে না, সুতরাং তাদের ছেলেমেয়েরা বিপথে চালিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, আদার্স এলিমেন্টস গুলো তাদের মানে সেই সমস্ত ছেলেগুলো অ্যাট্রাক্ট করে। তো সুতরাং এখানে আর্থিক বা প্রতিপত্তির দিক থেকে বলেনি, এখানে
অর্থাৎ মেন্টালি বলা যায়, রিচুয়ালি বলা যায়, তোমার এথিক্যালি, এই সমস্ত ব্যাপারগুলো থেকে এই যে প্রাচ্যের অর্থাৎ ওয়েস্টার্ন ডেভেলপ কান্ট্রিজ যে দৈন্য দশা সেটাকে কাটিয়ে তোলা কিন্তু মুশকিল, সেই কথাটাই বলেছে। হোয়েন আই পিক আপ এ পার্সন ফ্রম দ্য স্ট্রিট, যখন আমি একজন কাউকে আমি রাস্তা থেকে, হতদরিদ্র কাউকে আমি রাস্তা থেকে তুলি, তখন কি, তখন স্ট্রিট হাংরি, তখন সে ক্ষুধার্ত থাকে। আই গেভ হিম এ প্লেট অফ রাইস, আমি তাকে এক প্লেট এক থালা কি দিই, ভাত দিই। এ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি দিই। আই হ্যাভ স্যাটিসফাইড, সেটা এই জিনিসটা করাতে কিন্তু আমি নিজে পরিতৃপ্ত হই। আই হ্যাভ রিমুভড দ্যাট হ্যাঙ্গার, কারণ কি, এই জন্যই আমার ভালো লাগে, কারণ আমি তার তার খিদেটাকে মেটাতে পেরেছি, ঠিক আছে, রিমুভড দ্যাট হাঙ্গার। বাট এ পার্সন দ্যাট ইজ শাট আউট, একজন ব্যক্তি যে শাট আউট দ্যাট ফিলস দ্য আনওয়ান্টেড, শাট আউট সে নিজেকে হয়তো কি বলবো, যে সামাজিক দিক থেকে নিজেকে একদম বদ্ধ করে রেখেছে। কেন সে নিজেকে বদ্ধ করে রেখেছে? কারণ সে নিজেকে আনওয়ান্টেড ফিল করে, তার মনে হয় যে সমাজের কাছে সে অবাঞ্ছিত, সে নিজেকে আনলাভড, সে এটা ফিল করে যে তাকে কেউ যেন কেউ ভালোবাসে না, সে টেরিফাইড, সে ভীত। এবং দ্য পার্সন দ্যাট হ্যাজ বিন থ্রোন ফ্রম দ্য সোসাইটি, সেই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আমাদের সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তারা দ্যাট পভার্টি ইজ সো হার্টেবল অ্যান্ড সো মাচ, এবং সেই পভার্টি, সেই দারিদ্রতা যেটা খুব হার্টেবল, যেটা খুব বেদনাদায়ক, এবং সো মাচ, আরো বেদনাদায়ক। অ্যান্ড আই ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্ট, এবং সেই পভার্টিটাকে দূর করে কি বলবো, সারিয়ে তোলা হচ্ছে খুব কঠিন। দেখো এখানে পভার্টি দু রকম ধরনের হয়, একটা হচ্ছে সে হয়তো খেতে পাচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ ঠিক তার খাওয়া বা বাসস্থান ঠিকঠাক তার নেই, সেই জন্য একটা পভার্টি। আর একটা হচ্ছে তার মেন্টাল পিস তার ঠিক নেই, সে নিজেকে হয়তো দেখা গেলো সোশ্যালি কাউকে বয়কট করা হয়েছে, তো তার একটা, এই যে পভার্টি, দু ধরনের পভার্টি, একটা মেন্টালি আর একটা হচ্ছে তোমার একটা যেটাকে রিকভার করা যায়, কিন্তু এই মেন্টালি পভার্টিটাকে কিন্তু রিকভার করা যায় না। কারণ একটা ব্যক্তি যে সে নিজে যদি ফিল করে যে আমাদের সোসাইটি যদি তার প্রতি এরকম ব্যবহার করে, সে নিজেকে আনওয়ান্টেড, টেরিফাইড, ঠিক আছে, কি বলবো, যে আনলাভ ফিল করে, তার দৈন্য দশাটা কাটানো কিন্তু খুব মুশকিল। তিনি এই কথাটাই বলেছেন। Our sisters are working amongst the kind of the people in the West, অর্থাৎ ওয়েস্টের এইরকম ধরনের লোকেদের ডেভেলপমেন্টের জন্যই কিন্তু আমাদের এই ভগ্নীরা এরা কাজ নিরন্তর কিন্তু কাজ করে চলেছে, ঠিক আছে। সো ইউ মাস্ট প্রে ফর আস, সুতরাং তোমরা কি করো, আমাদের জন্য প্রে করো। দ্যাট উই মে এবল টু বি গুড নিউজ, যাতে আমরা কি ভালো সংবাদ হতে পারি। বাট উই ক্যান নট ডু দ্যাট, কিন্তু আমরা এটা করতে পারবো না উইদাউট ইউ, তোমাদের সাপোর্ট ছাড়া। ইউ হ্যাভ টু ডু, তোমাকে অবশ্যই করতে হবে দ্যাট হিয়ার ইন ইয়োর কান্ট্রি, অর্থাৎ আমরা যেটা করছি সেই সেম জিনিসটাই কিন্তু তোমাদের নিজেদের কান্ট্রি, নিজেদের প্রত্যেককে নিজের দেশে করতে হবে। অর্থাৎ আমাদের দেশে কাউকেই, অর্থাৎ নিজের দেশের প্রত্যেকটা ব্যক্তিকে যারা আমরা অবাঞ্ছিত ভাবছি, সেটা ভাবলে চলবে না, তাকেও কিন্তু ঠিকঠাক ভালোবাসা দিতে হবে। ইউ মাস্ট কাম টু নো দ্যাট দ্য পোর, তোমাদের সেই ব্যক্তিকে, সেই হতদরিদ্র ব্যক্তিকে তোমাদের চিনতে হবে, জানতে হবে। মেবি আওয়ার পিপল হিয়ার হ্যাভ টু মেটেরিয়ালস থিং, অর্থাৎ এখানে মেটেরিয়ালস থিং যেটা বললাম, হয়তো এখানে যে সমস্ত এমন সেই সমস্ত হতদরিদ্র লোকের কথা বলছি যাদের মেটেরিয়ালস থিং সবকিছুই আছে, অর্থাৎ তাদের পার্থিব জিনিস সবকিছু, টাকা পয়সা সবকিছুই রয়েছে, ঘর বাড়ি সবকিছুই রয়েছে, কিন্তু তারা মেন্টালি ডিস্টার্ব, মেন্টালি তারা স্যাটিসফাইড নয়, মেন্টালি তারা আনওয়ান্টেড ফিল করছে, মেন্টালি তারা টেরিফাইড, মেন্টালি তারা কি করছে, সোসাইটি থেকে নিজেকে স্টার্ট আপ করে রেখেছে। তো সেই সমস্ত ব্যক্তিদের কথা এখানে বলেছে। এভরিথিং, সবকিছুই হয়তো তাদের আছে, বাট আই থিঙ্ক দ্যাট, কিন্তু আমি মনে করি যে কি, ইফ উই অল লুক ইনটু আওয়ার হোমস, অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের বাড়িতে যদি ভালো করে ভালো করে লক্ষ্য করি বা তাকাই, তাহলে কি দেখতে পাবো, হাউ ডিফিকাল্ট, এত তখন আমরা বুঝতে পারবো বা দেখতে পাবো বা রিয়েলাইজ করতে পারবো যে হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট সামটাইমস টু মাইল ইচ আদার, অর্থাৎ তখন নিজের বাড়ির ক্ষেত্রে এমন পরিবেশ আমাদের থাকে যে পরিচিত ব্যক্তির সাথে একে অপরকে দেখে যে হাসার যে সৌজন্যতা বোধ, সেটুকু আমাদের কিন্তু থাকে না, অর্থাৎ আমরা একে অপরকে দেখে হাসতে পারি না। আর
হাসি মানে পিস কোথা থেকে শান্তি শুরু হয়, এই হাসি থেকেই কিন্তু স্টার্ট হয়। অ্যান্ড দ্যাট এবং অ্যান্ড দ্যাট দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ দ্য লাভ, এবং সেই যে হাসিটা আমরা হাসতে পারি না, সেই হাসিটাকে কিন্তু আমাদেরকে সকলের মুখে ফুটিয়ে তুলতে হবে, কারণ সেই হাসি থেকেই কিন্তু এই ভালোবাসার মানে প্রথম সূত্রপাত হবে এই হাসি থেকে। অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ এ স্মাইল, সুতরাং আমাদের প্রত্যেকের উচিত কি যে একে অপরের সঙ্গে মিলিত হবো মুখে একটা হাসি নিয়ে। কারণ কি, ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, কারণ ভালোবাসায় হচ্ছে তোমার মানে হাসি হচ্ছে তোমার ভালোবাসার সূচনা, এখান থেকেই ভালোবাসার সূচনা হয়। অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ইচ আদার ন্যাচারালি উই ওয়ান্ট টু ডু সামথিং, যখন আমরা এই হাসির মাধ্যমে একে অপরকে ভালোবাসতে পারবো, আর একে অপরকে ভালোবাসলেই তার প্রতি আমরা আমাদের কিছু করার তাগিদ আমাদের মধ্যে জন্মাবে। সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স and for me and for our brothers and for our co-workers that are around the world, সুতরাং এই কাজের জন্য যে সমস্ত আমাদের সিস্টাররা, আমাদের সহকর্মীরা, আমাদের মানে ভগ্নীরা এই কাজটাই মানে লোকের মুখে হাসি ফোটানোর যে চেষ্টাটা করছে, এটা যে করে চলছে, সুতরাং তোমরা কি করো, এদের প্রতি আমাদের প্রতি মানে এই সমস্ত প্রার্থনা করো, মানে আমাদের প্রতি যেন তোমাদের প্রার্থনা থাকে, দ্যাট আর মানে পৃথিবীব্যাপী, দ্যাট উই মে রিমেন ফেথফুল, যাতে আমরা ফেথফুল টু দ্য গড, আমরা ভগবানের দ্য গিফট অফ গড, আমরা ভগবানের এই যে গিফট, ভগবানের গিফটকে, এই যে মানুষ, প্রত্যেকটা মানুষই ভগবানের গিফট সম্পদ, তো তার প্রতি আমরা কি করতে থাকি, মানে ফেথফুল, বিশ্বস্ত থাকতে পারি, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কি রয়েছে, ভগবান রয়েছে, ক্রাইস্ট রয়েছে, অর্থাৎ তাকে সেবা করা মানে, যেহেতু ভগবান আমাদেরকে অর্থাৎ ক্রাইস্ট আমাদেরকে এতটা ভালোবাসেন, সুতরাং তাকে সেই ভালোবাসাটা রিটার্ন করার একটা সহজ প্রসেস হচ্ছে কি, যে আমরা মানুষকে ভালোবাসবো, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই জেসাস রয়েছে, সেটাই তিনি বলতে চাইছেন। টু লাভ অ্যান্ড সার্ভ হিম ইনটু দ্য পুয়ার টুগেদার উইথ ইউ, অর্থাৎ যে সমস্ত মানে গরিব দরিদ্র লোকেরা তোমার আশেপাশে রয়েছে, তাদেরকে তোমরা কি করো, সার্ভ করো, তাহলেই কিন্তু জেসাসকে সার্ভ করা হবে। হোয়াট উই হ্যাভ ডান, আমরা এতদূর পর্যন্ত যতটাই মানে যা কিছু করেছি, উই শুড নট হ্যাভ বিন এবল টু ডু, আমরা ততটা করতে পারতাম না, ইফ ইউ ডিডন্ট শেয়ার, যদি তোমরা না কি করতে, আমাদের সাথে শেয়ার করতে ইয়োর প্রেয়ার্স, তোমাদের এই প্রার্থনা, অ্যান্ড উইথ ইয়োর গিফটস, তোমাদের এই গিফট, অ্যান্ড দিস কন্টিনিউয়াল গিভিং, যেটা তোমার কন্টিনিউয়াল অর্থাৎ ক্রমাগত যেটা তোমরা দিয়ে আসছো, সেটা যদি তোমাদের এই আশীর্বাদ যদি আমাদের প্রতি না থাকতো, তাহলে আমরা এই কাজটা কিন্তু করতে পারতাম না। বাট কিন্তু আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইয়োর অ্যাবান্ডেন্স, আমি চাই না তোমাদের সেই প্রাচুর্যতা থেকে আমাকে দাও, আমাকে হেল্প করো, যাতে আমরা কি করতে পারি, আমরা অন্য লোকেদের, যাদের নিডি পিপলদের আমরা মুখে হাসি ফোটাতে পারি। তাহলে আমি কি চাই, আই ওয়ান্ট দ্যাট ইউ গিভিং ফ্রম আনটিল ইটস হার্ট, অর্থাৎ আমি চাই তোমরা মানে সেখান থেকেই দাও, যেই চাওয়াটা, যেই ভালোবাসাটা তোমাদেরকে কি করবে, মানে ব্যথিত করবে। অর্থাৎ আমি কি বললাম, যে তুমি হয়তো দেখা যাচ্ছে যে তোমার আর্থিক প্রতিপত্তি তোমার অবশ্যই মানে খুব ভালো, তো একজন নিডি পিপল, পাশের বাড়ির একজন, কি করলে তাকে তুমি করুণা করে হয়তো তুমি কিছু হেল্প করবে, সেটা নয়, তোমাকে কি করতে হবে, তার ব্যথায় ব্যথিত হয়ে, সমব্যথী হয়ে কিন্তু তোমাকে সেই হেল্পটা তাকে করতে হবে। সেই জন্য মাদার বলছে, আমি চাই না তোমার অনেক কিছু আছে হয়তো, তোমার সেই অ্যাবান্ডেন্সি বা প্রাচুর্যতা থেকে তুমি আমাকে দাও, তুমি মানে সেই তার দুঃখে দুঃখী হয়ে আমাকে কি করো, আমাকে হেল্প করো, অর্থাৎ যতক্ষণ না সেই ভালোবাসা তোমাকে হার্ট করছে, সেই ভালোবাসা থেকে তুমি কি করো, অপরকে তুমি হেল্প করতে পারবে। দেখো, দ্য আদার ডে আই রিসিভ $15, মানে আরো এই অন্যান্য ঘটনাগুলি এবার মাদার কিন্তু বলছেন। অন্যদিনে কি হলো, তিনি $15 কিন্তু পেলেন, কোথাকার মানে কার কাছ থেকে, এ ম্যান হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 years, অর্থাৎ ব্যাক মানে শুয়ে থাকা, অর্থাৎ উঠতে পারেনি, হয়তো কোনো মানে কোনো রোগের কোনো কারণে হয়তো সে উঠতে পারেনি বিছানা থেকে, 15-20 বছর ধরে শুয়ে আছে। অ্যান্ড অনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ দ্য রাইট হ্যান্ড, অর্থাৎ সে একমাত্র শুধু তার ডান হাতটাকে কিন্তু নড়াতে পারতো, অর্থাৎ বিছানা শয্যাশায়ী। অ্যান্ড দ্য অনলি কম্প্যানিয়ন দ্যাট হি এনজয়স দ্য স্মোকিং, একমাত্র তার সঙ্গী কি ছিল, একমাত্র ধূমপান করা। অ্যান্ড হি সেড মি, সে আমাকে বলল, আই ডোন্ট স্মোক ফর 1 week, সে আমাকে বললো আমি 1 সপ্তাহ কি করব না, ধূমপান করব না। অ্যান্ড আই সেন্ড ইউ দিস মানি, এবং আমি তোমাকে এই টাকাটা পাঠালাম। ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস
ফর হিম। এটা কিন্তু তার কাছে ছিল কিন্তু একটা ভয়ঙ্কর একটা স্যাক্রিফাইস, আত্মত্যাগ, তাই না? অর্থাৎ সে 1 সপ্তাহ ধূমপান না করে যে টাকাটা বাঁচালো সেই টাকাটা কিন্তু মাদারকে দিল। এরকম স্যাক্রিফাইস কতজন করতে পারে? তো সেই কথাটাই কিন্তু তুলে ধরেছে। বাট ইউ বাট সি হাউ বিউটিফুল, কিন্তু দেখো কত সুন্দর। হাউ সি শেয়ার, সে কেমন ভাবে সে তার ভাগ করে নিয়েছে। অ্যান্ড উইথ দ্যাট মানি, সেই টাকাটাকে, দ্যাট আই ব্রট ব্রেড অ্যান্ড আই গেভ টু দোজ হু আর হাংরি উইথ এ জয় অন বোথ সাইড। এবং আমরা তার সেই $15 দিয়ে কি করলাম, আমি ব্রেড কিনলাম, এবং যে অর্থাৎ যে নিডি পিপল, যার ওই ব্রেডের দরকার ছিল, যে ক্ষুধার্ত ছিল, তাকে আমি কিন্তু সেই টাকাটা ব্রেড কিনে খাওয়ালাম। তাহলে কি হলো, দুই সাইড থেকে ও এক হচ্ছে তোমার দিয়ে তোমার শান্তি পেলো, আর এ খাইয়ে শান্তি পেলো, তাই না? হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পুয়ার ওয়াজ রিসিভিং, অর্থাৎ সেই ব্যক্তিটা সে দিল, এবং যে গরিব ব্যক্তিটা সে কিন্তু ব্রেড খেয়ে সেও কিন্তু সেটা রিসিভ করলো। দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই, এটাই হচ্ছে সেই মানে যেটা তুমি এবং আমি কি হচ্ছে, ইট ইজ দ্য গিফট অফ গড টু আস। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে সেই গিফট ভগবানের, মানে গিফট অফ ভগবানের সেই মানে গিফট বলা যায়। টু বি এবল টু শেয়ার আওয়ার লাভস উইথ আদার্স, অর্থাৎ এই ভালোবাসাটাই কিন্তু আমরা মানে আমরা পেরেছি একে অপরের সাথে শেয়ার করতে। অ্যান্ড লেট ইট বি অ্যাজ, এবং এটাই হোক, ইট ওয়াজ ফর জেসাস, এবং এই ভালোবাসাটাই হোক জেসাসের প্রতি সমর্পণ। ঠিক আছে, লেট আস লাভ ফর ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভড আস। সুতরাং চলো এবার আরম্ভ করা যাক বা স্টার্ট করা যাক, একে অপরকে আমরা ভালোবাসি ঠিক যেমন জেসাস আমাদেরকে ভালোবাসতেন, যেই ভালোবাসার জন্য সে তার নিজের মানে প্রাণ পর্যন্ত ত্যাগ করেছিলেন। লেট আস লাভ হিম, এবং তাকে ভালোবাসো। অ্যান্ড উইথ দ্য কি হচ্ছে আনডিভাইডেড লাভ, এবং মানে অবিভক্ত ভালোবাসা, মানে ভালোবাসা তো কোনো নেই যে কাউকে কম ভালোবাসা, কাউকে বেশি ভালোবাসা, এরকম কোনো ব্যাপার নেই, মানে সমানভাবে। অ্যান্ড এবং কি হচ্ছে দ্য জয় অফ লাভিং হিম, এবং তাকে যে ভালোবাসার যে আনন্দ, অ্যান্ড ইচ আদার, একে অপরকে, লেটাস গিভ নাও, এবং এটা দেওয়া স্টার্ট হোক। দ্য ক্রিসমাস ইজ কামিং সো ক্লোজ, অর্থাৎ ক্রিসমাস খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে। লেটাস কিপ দ্যাট জয় অফ লাভিং জেসাস ইন আওয়ার হার্ট, অর্থাৎ লেটাস কিপ, ওই আনন্দটাকে যে জেসাস আমাদের হৃদয়ের মধ্যে রাখে, এটাকেই আমরা মানে কি বলে উদ্দীপিত করে রাখি, ওটাই আমরা বাঁচিয়ে রাখি নিজেদের হার্টের মধ্যে, ওই মানে ভালোবাসাটা। অ্যান্ড শেয়ার, এবং ভাগ করে নি দ্যাট জয়, সেই আনন্দ কি, উইথ অল, সবার সাথে, দ্যাট উই কেম ইন টাচ উইথ, যেটা আমরা তার সংস্পর্শে এসেছি। অ্যান্ড দ্য রেডিয়েটিং জয় ইজ রিয়েল, এবং রেডিয়েটিং মানে হচ্ছে গ্লিটারিং, অর্থাৎ এই যে মানে কি বলবো, গ্লিটারিং জয় বা আনন্দ, অর্থাৎ এটা কি হবে, ফর উই হ্যাভ নো রিজন, আমাদের কোনো কারণ নেই, নট টু বি হ্যাপি, মানে অখুশি হওয়ার আমাদের কোনো কারণ নেই, বিকজ উই হ্যাভ নো ক্রাইস্ট উইথ আস, কারণ আমাদের মানে জেসাস যে আমাদের সঙ্গে নেই বলে আমাদের দুঃখী, ক্রিসমাস আসছে সেজন্য জেসাস আমাদের যে সঙ্গে নেই, তো সুতরাং এই নিয়ে আমাদের ব্যথিত হওয়ার কোনো কারণ নেই। কারণ কি করতে হবে তাহলে, আমাদের জেসাস যে জিনিসটা আমাদেরকে মানে বলতে চেয়েছেন, সেই জিনিসটাই আমাদেরকে করতে হবে, অর্থাৎ একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরের দুঃখে সাথী হতে হবে, সেটাই বলেছেন। ক্রাইস্ট ইজ ইন আওয়ার হার্ট, কারণ জেসাস ক্রাইস্ট আমাদের কি রয়েছে, আমাদের হৃদয়ে রয়েছে, প্রত্যেকের হৃদয়ে রয়েছে। ক্রাইস্ট ইজ ইন দ্য পুয়ার দ্যাট উই মিট, অর্থাৎ তুমি যে গরিব ব্যক্তিটার সাথে তুমি হয়তো যে মিলিত হচ্ছ, তার মধ্যেও কিন্তু জেসাস রয়েছে। অর্থাৎ ক্রাইস্ট ইজ ইন দ্য স্মাইল দ্যাট উই গিভ ইন দ্য স্মাইল উই রিসিভ, অর্থাৎ জেসাস তার মধ্যে রয়েছে, আমি যে ব্যক্তিকে দেখে আমি হাসছি, এবং সেই ব্যক্তি যে মানে যে তার হাসিটা আমাকে রিটার্ন দিচ্ছে, অর্থাৎ হেসে হেসে আমরা যে কথা বলছি, এর মধ্যেও কিন্তু জেসাস রয়েছে। লেট আস মেক দ্যাট ওয়ান পয়েন্ট, অর্থাৎ এখন একটা মানে নির্দিষ্ট পয়েন্ট বা নির্দিষ্ট দিকে বলা যেতে পারে কি, দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড। সুতরাং এবার আমাদেরকে বলা যায় যে এটা আমাদের শপথ করতে, মানে আমরা শপথ করব যে এখন কোনো শিশুই যেন অবাঞ্ছিত হবে না। অ্যান্ড অলসো দ্যাট উই মেট ইচ আদার অলওয়েজ উইথ এ স্মাইল, এবং এরপর থেকে আমরা কি করব, একে অপরের সাথে যখন মিলিত হব মুখে একটা হাসি থাকবে। স্পেশালি
when it is difficult to smile, এবং বিশেষ করে যখন হাসাটা একটা কঠিন হয়ে যাবে, ঠিক সেই টাইমেও কিন্তু আমাদের একে অপরের মুখে হাসি থাকবে। I never forget some time ago about 14 professors came from United States from different universities, অর্থাৎ আমি ভুলতে পারবো না যে কিছুদিন আগে যে 14 জন প্রফেসর কিন্তু মানে আমেরিকা থেকে এসেছিলেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, and they came to the Calcutta to our house, এবং তারা আমাদের কলকাতায় আমাদের বাড়িতে এসেছিল। then we were talking about, তারপর আমরা কথা বলছিলাম that they had been to the house for the dying, তারা কিন্তু মানে কি নিয়ে কথা বলছিলেন, তারা যে মানে মরণাপন্ন যে বাড়িগুলো থেকে তারা ঘুরে এসছে, অর্থাৎ মানে মাদারের যে মিশনারি সেখানে বিভিন্ন ধরনের কি ছিল মানে লোকেদের জন্য থাকার ব্যবস্থা ছিল, তো কিছু কিছু লোক সেখানে এমন ছিল যে তারা হয়তো এবার মরে মানে শয্যাশায়ী, প্রায় মরেই যাবে হয়তো, তো সুতরাং তাদের সঙ্গে কিন্তু দেখা করে কিন্তু মাদারের সাথে বা তাদের নিয়ে কথা বলছে। তো উই হ্যাভ এ হোম ফর দ্য ডাইং ইন ক্যালকাটা, অর্থাৎ যে সমস্ত মরণাপন্ন লোকেরা প্রায় মরেই যাবে, সুতরাং তাদের শুধুমাত্র কলকাতাতে মাদারের যে হোম সেখানে কি হয়েছে, উই হ্যাভ পিক আপ ফ্রম মোর দ্যান 36,000 পিপল অনলি ফ্রম দ্য স্ট্রিট অফ ক্যালকাটা, অর্থাৎ শুধু কলকাতাতেই 36,000 লোককে, যারা প্রায় মানে সেই সমস্ত পথচারী লোক যাদের মানে গৃহ নেই, খাবার মানে কি বলবো খাবার মতো কিছু নেই, ঠিক আছে, বিভিন্ন রোগে রোগাগ্রস্ত, মানে রাস্তায় পড়ে মরেই যাবে, সেই সমস্ত লোকগুলিকে তুলে নিয়ে এসে মাদার তার নিজের হোমে রেখেছেন, এবং তার সংখ্যা কত 36,000 শুধু কলকাতাতে, সুতরাং তাদের কথা বলছে। অ্যান্ড আউট অফ দ্যাট বিগ নাম্বার, মানে ওই 36,000-এর নাম্বার থেকেও মোর দ্যান আরো কি হয়েছে 18,000 হ্যাভ ডাইড বিউটিফুলি ডেথ, অর্থাৎ 36,000-এর মধ্যে মানে তার অর্ধেক প্রায় 18,000 এমনি বিউটিফুল ডেথ মারা গেছে, অর্থাৎ তারা তাদের জন্মটা হয়তো দেখা গেল দুঃখে কষ্ট, তাদের লাইফটা হয়তো দেখা গেল দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু মাদার কি বলেছেন, তাদের মৃত্যুটা যেন কি হয়, একদম অ্যাঞ্জেলের মতো, দেবদূতের মতো হয়। দে হ্যাভ জাস্ট গন হোম টু গড, কিন্তু তারা কোথায় গিয়েছে, শুধুমাত্র ভগবানের ঘরে গিয়েছে, অর্থাৎ স্বর্গে গিয়েছে। অ্যান্ড দে কেম টু আওয়ার হাউস, তারা আমাদের বাড়ি এসেছিল। উই টকড অফ লাভ, অর্থাৎ আমরা তাদের সাথে কি করেছি, ভালোবাসার কথা বলেছি, অফ কম্প্যাশন এবং করুণা নিয়ে। অ্যান্ড দেন ওয়ান অফ দেন আস্কড মি, তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, সে মাদার প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল বি রিমেম্বার, মাদার এমন একটা কিছু বলো যেটা আমাদের সবসময় সর্বদাই মনে থাকবে। অ্যান্ড আই সেড টু দেম, আমি তাদেরকে বলেছিলাম, স্মাইল অ্যাট ইচ আদার, একে অপরের দেখে হাসো। অ্যান্ড মেক টাইম ফর ইচ আদার ইন ইয়োর ফ্যামিলি, এবং তোমরা কি করো, তোমার নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য সময় বার করো, তাদের সাথে সময় কাটাও। স্মাইল অ্যাট ইচ আদার, এবং ফ্যামিলির প্রত্যেকের সবাইকে সুখে রাখো এবং একে অপরের দিকে হাসো, মানে মুখ সবসময় হাসিমুখ থাকবে। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান্স আস্কড মি, এবং অন্য একজন জিজ্ঞাসা করেছিল, আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিতা? অ্যান্ড আই সেড, আমি বলেছিলাম, ইয়েস, হ্যাঁ। অ্যান্ড আই ফাইন্ড ইট সামটাইমস ভেরি ডিফিকাল্ট টু স্মাইল অ্যাট জেসাস বিকজ হি ক্যান ভেরি ডিম্যান্ডিং সামটাইমস। দেখো এখানে কি বলেছে, একটা লোকের কথা বলেছে, কিন্তু একটা লোক জিজ্ঞেস করছে, কিন্তু এখানে কি বলছে, সেই লোকটাই কিন্তু জেসাসের সাথে তুলনা করছে। কারণ কি, কারণ মাদারের একটা মান্যতা ছিল যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কি রয়েছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে কি রয়েছে, জেসাস রয়েছে। তো সুতরাং তার কথাটাকে সে কি করছে, জেসাসের কথার সঙ্গে তুলনা করছেন, হয়তো বলছে সেই জন্য কি বলছে, সামটাইম মোর ডিমান্ডিং, অর্থাৎ ডিমান্ডিং মানে কি, একটু বাইনা সুলভ, মানে এমন কিছু প্রশ্ন করে, দেখো না বাচ্চা ছেলেরা, সেটা মানে না হাসবো না কানবো এরকম একটা সিচুয়েশন হয়, তো এখানেও কিন্তু সেই সিচুয়েশন। তো মাদারকে যখন জিজ্ঞাসা করছে যে আপনার কি বিয়ে হয়েছে, তো সুতরাং সে বলছে হ্যাঁ হয়েছে, তো এই কথাটা শুনেও কিন্তু মাদার কিন্তু কি করছে, হেসেছিলেন, দেখো সেটাই বলেছে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলি সামথিং ট্রু, এবং সত্যিকারই এটা সব মানে এটা সত্যি, দ্যাট কি যে অ্যান্ড দেয়ার ইজ হোয়ার লাভ কামস, এবং সেখান থেকেই কিন্তু মানে যে কোনো পরিস্থিতিতে হাসা, এবং সেখান থেকে সে হাসলেই কিন্তু সেখান থেকে ভালোবাসার উৎপত্তি হয়। হোয়েন ইট ইজ ডিমান্ডিং, এটা যখন একটু বায়না সুলভ হয় তখন, অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়, এবং তবুও কিন্তু আমরা তাকে কি করেছিলাম, যে হেসে তাকে উত্তরটা দিতে পেরেছিলাম। জাস্ট অ্যাজ আই হ্যাভ সেড
টুডে, যেটা আজকে আমরা বলছি। আই হ্যাভ সেড, মানে আমি বলছি দ্যাট ইফ আই ডোন্ট গো টু হেভেন ফর এনিথিং এলস, যদি আমি স্বর্গে না যাই কোনো কিছুর জন্য, আই উইল বি গোয়িং টু হেভেন ফর অল দ্য পাবলিসিটি, আমি অবশ্যই স্বর্গে যাব এই সমস্ত মানে পাবলিসিটি বা প্রচারের জন্য, বিকজ ইট ইট হ্যাজ পিউরিফাইড মি, এটা আমাকে কি করেছে, মানে পিওর করেছে, তাই না, অ্যান্ড স্যাক্রিফাইসড মি, এবং আমাকে আত্মত্যাগ করিয়েছে, অ্যান্ড মেড মি রিয়েলি রেডি টু গো হেভেন, এবং আমাকে স্বর্গে যাওয়ার জন্য আমাকে তৈরি করে ফেলেছে। আই থিঙ্ক আই থিঙ্ক দ্যাট দিস ইজ সামথিং, আমি মনে করি যে এটাই হচ্ছে মানে মানে এটাই হচ্ছে কি এমন একটা কিছু কি, দ্যাট উই মাস্ট লিভ উইথ বিউটিফুলি, যেটা আমাদেরকে ভালোভাবে বাঁচতে, সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে, আমাদের বাঁচা উচিত। উই হ্যাভ জেসাস উইথ আস, কারণ আমাদের সাথে কে আছে, জেসাস আছেন, জেসাস ক্রাইস্ট আছে, যিশু রয়েছেন, অ্যান্ড হি লাভস আস, সে আমাদেরকে অলওয়েজ ভালোবেসে চলেছেন। ইফ উই উড অনলি রিমেম্বার দ্যাট গড লাভস আস, যদি আমরা এটা মনে রাখতে পারি যে শুধু ভগবান আমাদেরকে ভালোবাসে, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু লাভ আদার্স অ্যাজ হি লাভস মি, এবং আমার কাছে একটা সুযোগ থাকছে, যেহেতু যিশু আমাদেরকে এতটা ভালোবাসেন, আমরাও কি করতে পারি, একে অপরকে সেরকমটা ভালোবাসতে পারি, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান রয়েছে। অ্যান্ড নট এ বিগ থিংস, এটা, এবং প্রত্যেককে ভালোবাসা এটা কোনো বিশাল কিছু একটা কোনো কাজ নয়, বাট ইন দ্য স্মল থিংস, কিন্তু ছোট জিনিস হচ্ছে কি, দ্যাট উইথ দ্য গ্রেট, মানে এই যে বাট ইন স্মল থিংস উইথ দ্য গ্রেট লাভ, এই ছোট্ট জিনিসের মধ্যে যে মহান ভালোবাসা এটা লুকিয়ে রয়েছে। দেন নরওয়ে বিকামস দ্য নেস্ট অফ লাভ, এটা যদি করতে পারি, মানে একে অপরকে আমরা ভালোবাসতে পারি, তো সুতরাং কেন নরওয়ে কি করবে, ভালোবাসার এক মানে গৃহ হয়ে উঠবে, তাই তো, বাসা হয়ে উঠবে। হ্যাঁ, নরওয়ে কেন বলছে, কারণ নরওয়ের যে ওশেলো মানে কি বলবো, ইউনিভার্সিটিতে এই বক্তৃতা দিচ্ছে কনফারেন্স হলে, তো সুতরাং এই জন্য বলছে। অ্যান্ড হাউ বিউটিফুল ইট উইল বি, এবং এটা কত সুন্দর হবে, ইট উইল বি দ্যাট ফ্রম দেয়ার দ্য সেন্টার ফর দ্য পিস হ্যাজ গিভেন, তাই না, এবং সেখান থেকে কি হচ্ছে, একটা ভালোবাসার একটা কেন্দ্র হয়ে উঠবে। দ্যাট ফ্রম হিয়ার, এবং এখান থেকে দ্য জয় অফ লাইফ, জীবনের আনন্দ, কিসের, অফ দ্য আনবর্ন চাইল্ড কামস আউট, যে জীবনের আনন্দটা মানে কি করবে, একদম ব্যাপ্তি লাভ করবে, ব্যাপকতা লাভ করবে, যে শিশুটা জন্মায়নি এখনো, অর্থাৎ সবাই একে অপরকে ভালোবাসলে কি হবে, একটা সুন্দর একটা পরিবেশ একটা গড়ে উঠবে, সেটাই বলেছে। ইফ ইউ বিকামস দ্য বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, অর্থাৎ তুমি যদি একটা জ্বলন্ত মানে কি হতে পারো, লাইট, মানে আলোর দিশারি হতে পারো, মানে এই শান্তির একটা দিশারি হতে পারো, তখন কি হবে, দেন রিয়েলি দ্য নোবেল প্রাইজ ইজ গিফট ফর দ্য নরিয়ান পিপল, তখন এই নোবেল প্রাইজটা মানে কি বলবে, রিয়েলি তখন সত্যি করেই দ্য নোবেল প্রাইজ ইজ দ্য গিফট অফ দ্য নরিয়ান পিপল, তখন এই নোবেল প্রাইজটা একটা মানে গিফট, একটা মূল্যবান একটা জিনিস হবে এই নরওয়ে বাসীদের কাছে। এই একে অপরকে যদি আমরা ভালোবাসতে পারি, একে অপরের দুঃখে যদি আমরা পাশে থাকতে পারি, একে অপরের সঙ্গে আমরা হেসে কথা বলতে পারি, এবং সেটা সূচনা কোথায় করতে হবে, সেটা সূচনা হবে নিজের বাড়ি থেকে, তারপর নিজের দেশ থেকে, তারপর ওয়ার্ল্ড ওয়াইড, এই ব্যাপারটাই বলেছে। তারপর গড ব্লেস ইউ, ভগবান সহায় হন, এই বলেই কিন্তু তিনি তার বক্তব্য শেষ করেছেন। অর্থাৎ বোঝা গেল, অর্থাৎ থ্রু আউট ধরে আমরা এই যে কবিতা, আমরা যে এই যে তার স্পিচটা পড়লাম, তার মূল বক্তব্য এইটাই যে আমাদেরকে একে অপরের প্রতি কি করতে হবে, ভালোবাসতে হবে, কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই কি রয়েছে, ঈশ্বর যিশু বিরাজ করছেন। সুতরাং যিশু যেমন আমাদেরকে ভালোবাসার জন্য তিনি তার নিজের মানে কি করেছেন, সর্বস্ব ত্যাগ করেছেন, তিনি ক্রুশ বিদ্রোহ পর্যন্ত ক্রুশে তিনি চড়ে গিয়েছিলেন আমাদের ভালোবাসার জন্য। সুতরাং সেই জিনিসটাকে কি করতে, ওভারকাম করতে গেলে তার দুঃখ কষ্টটাকে তিনি যে মানুষের মধ্যে যে ভাগ করে নিয়েছিলেন, সুতরাং আমাদেরকেও সেই জিনিসটাকে করতে হবে, কারণ যিশু অর্থাৎ ভগবানের পুত্র ছিলেন, অর্থাৎ মানুষের আমাদের এই ম্যানকাইন্ডের ওয়েলফেয়ারের জন্য কিন্তু কি করেছিলেন, ভগবান তার নিজের প্রিয় পুত্রকে কিন্তু পাঠিয়েছিলেন, তাই না, এই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য। সুতরাং আমাদেরও সেই তার পথে কিন্তু আমাদের অগ্রসর হতে হবে, এবং আমাদের কি করতে হবে, এক আনকন্ডিশনাল লাভ দেখতে হবে, অর্থাৎ আমাদেরকে কাউকে হেল্প করতে হবে, হেল্প করা সেই মনটা, সেই মানসিকতাটা চাই, আমাদের প্রাচুর্যতা থেকে কাউকে হেল্প করলে চলবে না, যে আমার প্রচুর রয়েছে সেখান থেকে আমি কাউকে দিয়ে দিলাম, তা নয়, তার দুঃখে তার কষ্টে নিজেকে সমব্যথী হয়ে
সেই ব্যথায় ব্যথিত হয়ে তাকে হেল্প করতে হবে, তবেই কিন্তু আমরা তার প্রতি কিছু ভালো কিছু করতে পারবো। এটাই তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন।